গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি বন্ধুরা। দেখো বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে আসার সময় আজকে একটু চিংড়ি মাছ এনেছিলাম। তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করে আমি ঘরটর ঝাঁট দিয়ে দিলাম। তারপরে দেখো ওইখানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখো এই শাকটা আমাদের বাড়ির শাক, আর আসার সময় আর উচ্ছে এনেছিলাম। উচ্ছে আর চিংড়ি মাছ এই দুটো এনেছিলাম। তারপরে দেখো বন্ধুরা, বাইরের দিকটা দেখাচ্ছি, প্রচণ্ড রোদ উঠেছে। আর হালকা হালকা আকাশে মেঘ আছে, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। এখন আমি বন্ধুরা রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, আর এখানে আমাদের এখন ঝড় বৃষ্টি হচ্ছে, আর বাইরে মেঘ ডাকতেছে, তোমরা সেটা শুনতেও পেয়েছো। আর এইদিকে দেখো চিংড়ি মাছটা আমি বেছে নিলাম, কতগুলো খোলা বেরিয়েছে দেখো। আর এখানে উচ্ছেটা কাটাকুটি করে উচ্ছেটা ভাজাও বসিয়ে দিলাম, আর এই সাইডে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম। চিংড়ি মাছের তরকারি করব। আমার মেয়ে তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে বন্ধুরা। আর এই দেখো হাঁড়িতে এইদিকে ভাত হয়ে গিয়েছে। আর এই যে চিংড়ি মাছটা আলু দিয়ে তরকারি করব, তো তার জন্য আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো মশলা, একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা তরকারি করব, সেই মশলাটাও আমি এখানে করে নিয়েছি। তারপরে বলতে বলতে দেখো বন্ধুরা, এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছে। কালারটা কীরকম হয়েছে বলবে? মোটামুটি তরকারিটা আমার হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সাইডে দেখো শাকটাকে আমি ভেজে নেব। তার জন্য রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। আর শাকটাকে একটু জল হালকা একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। হাঁড়িতে এপাশে ভাত হয়ে গিয়েছে, আর এপাশে দেখো উচ্ছে ভাজা আর মেয়ের জন্য একটু চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছি।